ভিউয়ার্স, স্বাগতম মুল্ক নিউজ। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব ভারত বাংলাদেশ বাণিজ্য উত্তেজনা নিয়ে। ভারত সরকারের এক সাম্প্রতিক সিদ্ধান্ত ঘিরে দুই প্রতিবেশী দেশের বাণিজ্য সম্পর্কে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় 12টি বাংলাদেশি পণ্যের স্থলপথে আমদানি সীমিত করার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, জুতা ও অন্যান্য রপ্তানি পণ্য, যেগুলোর উপর নির্ভর করে বাংলাদেশের রপ্তানির বিশাল একটি অংশ। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই পদক্ষেপ মূলত তাদের অভ্যন্তরীণ উৎপাদকের সুরক্ষার জন্য নেওয়া হলেও এর ফলে বাংলাদেশের হাজার হাজার উদ্যোক্তা ও শ্রমিক প্রভাবিত হতে পারে। বিশেষ করে যেসব পণ্য আগে সহজে ভারতীয় বাজারে প্রবেশ করত, এখন সেগুলোর জন্য লাগবে অতিরিক্ত কাগজপত্র, শুল্ক ও প্রক্রিয়াগত বাধা। বাংলাদেশ প্রতি বছর প্রায় $1 বিলিয়ন বেশি পণ্য ভারতে রপ্তানি করে। এর মধ্যে পোশাক খাত সবচেয়ে বড় ভূমিকা পালন করে। ভারতের এই সীমাবদ্ধতার কারণে এই খাতে রপ্তানি হ্রাস, আয় কমে যাওয়া এবং কর্মসংস্থান সংকট দেখা দিতে পারে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই বিষয়ে দ্রুত কূটনৈতিক পর্যালোচনা শুরু করা হবে। ইতিমধ্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। অনেকেই বলছেন, দক্ষিণ এশিয়ার দুই গুরুত্বপূর্ণ অর্থনীতির মধ্যে এমন সিদ্ধান্ত কেবল বাণিজ্য নয়, কূটনৈতিক সম্পর্ককেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান অত্যন্ত জরুরি। ভারত বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। একতরফা সিদ্ধান্ত না গিয়ে পারস্পরিক স্বার্থ ও আস্থার ভিত্তিতে বাণিজ্যিক সমস্যা সমাধান করা হবে দুই দেশের জন্য উত্তম। এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য কতটা ক্ষতিকর, নিচে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল মুল্ক নিউজ 360-কে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।